শূর্পণখা আজ এমন সুন্দর রমণীর বেশ ধারণ করেছে, এমন সুন্দর রমণীর বেশ ধারণ করেছে যে পুরুষ তার দিকে একটি বার তাকাবে তার আর এই চোখ ফেরাতে পারবে না, তাকে ভালোবেসে ফেলবে। তেমন সুন্দর রমণীর বেশ ধারণ করে যেদিক থেকে আসছে মা মানুষ, সেখানে কারা বসেছিল গো? সেখানে বসেছিল রাম লক্ষ্মণ দুই ভাই। তা শূর্পণখা সেখানে গিয়ে তাদের মুখ দর্শন আগে করেনি। শূর্পণখার লক্ষ্য পড়ল মা প্রভু রামচন্দ্রের চরণের দিকে। আরে যেই না তার চরণের দিকে লক্ষ্যটা পড়েছে, শূর্পণখা মা তাদের খাবারের কথা ভুলে গেছে। মনে মনে ভাবছে, আহা গো, যার চরণ এত সুন্দর, না জানি তার বদন খানি কত সুন্দর হবে। চরণ যদি এত সুন্দর হয়, না জানি তার বদন খানি কত সুন্দর হবে। তোমার চরণ দর্শন করতে 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 যেই না বদনের দিকে তাকিয়েছে, যেই না বদনের দিকে তাকিয়েছে, শূর্পণখা মা প্রভু রামচন্দ্রকে ভালোবেসে ফেলেছে। মনে মনে ভাবছে, আহাগো, যদি একটি রাত আমি এই পুরুষটির সাথে কাটাতে পারতাম, তাহলে এর চরণ যুগল সেবা করে আমি আমার জীবন ধন্য করে নিতাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে মা ভালোবেসে ফেলেছি, দেরি করে লাভ কি গো? আজ কোনো চিঠি দেয়নি, প্রেম পত্র দেয়নি, মেসেজ করেনি, একেবারে সোজাসুজি, একেবারে সোজাসুজি ডাইরেক্ট গিয়ে কি বলছে, এই যে পুরুষ শোনো শোনো শোনো, এই শোনো পুরুষ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতেছি। যে রাধে, তাহলে মা প্রভু রামচন্দ্র আমার মনে মনে ভাবতে থাকে, ওগো শূর্পণখা, যতই সুন্দর মেকআপ তুমি করো না কেন, যতই সুন্দরী রমণীর বেশ ধারণ তুমি করো না কেন, আমি তো জানি এত সুন্দর মুখের পেছনে কত ভয়ঙ্কর একটা চেহারা আছে, আমি তো তা জানি। তা মা আজ প্রভু রামচন্দ্র আমার মনে মনে ভাবছে, ওগো শূর্পণখা, যদি তুমি কিছুদিন আগে তোমার এই বিবাহের প্রস্তাব আমায় দিতে, আমি কি আর ওই জনক রাজার কন্যা জানকীকে বিবাহ করতাম? আমি তো তোমাকেই বিবাহ করতাম। তা মা আজ প্রভু রামচন্দ্র বলে, এই যে রমণী, তুমি তো এই বিবাহের প্রস্তাব দিতে দেরি করে ফেলেছো, আমার তো বিবাহ হয়ে গেছে। কি তোমার বিবাহ হয়ে গেছে? আগে আমার তো বিবাহ হয়ে গেছে। তা আজ শূর্পণখা আমার নিরাশ হয়ে গেছে। আজ প্রভু রামচন্দ্র বলে, শোনো শোনো রমণী শোনো, আমার বিবাহ হয়ে গেছে তো কি হয়েছে, দেখো না আমার ভাইটাকে কত সুন্দর দেখতে। তা তুমি বরং একটা কাজ করো, তুমি বরং আমার এই ভাইটাকে বিবাহ করো। আজ শূর্পণখা আমার মনে মনে ভাবে, যা, যাকে মন দিলাম, যাকে প্রাণ দিলাম, যাকে মন প্রাণ উভয় দিয়ে আমি ভালোবাসলাম, তাকে বিবাহ করতে পারবো না, করবো কিনা তার ভাইকে? আবার কিছুক্ষণে শূর্পণখা ভালো করে ভেবে বলে, না, আমি যদি ওর ভাইকেই বিবাহ করে একটিবার ওর সংসারের মধ্যে ঢুকে পড়তে পারি, তাহলে দিনের শেষে একবার হলেও এই পুরুষের চরণ যুগল আমি দর্শন করতে পারবো। আর এর চরণ যুগল দর্শন করে আমি আমার জীবন ধন্য করে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তামা আজ শূর্পণখা বলে, এই যে পুরুষ, আমি রাজি, আমি তোমার এই ভাইটাকেই বিবাহ করব। তা বেশ, আজ এই ঘন বনের মধ্যে দাঁড়িয়ে লক্ষ্মণ বলে, এই যে রমণী, তুমি যে আমায় বিবাহ করবে বলছো, তাই ঘন বনের মধ্যে তুমি সিঁদুর কৌটো কোথা থেকে পাবে? আর সিঁদুর কৌটো না হলে যে হিন্দু ধর্ম মতে বিবাহ সম্পূর্ণ হয় না। আজ মায়াবিনী শূর্পণখা বলে, এই যে পুরুষ, তুমি তোমার চোখ দুটো বন্ধ করো, চোখ দুটো বন্ধ করো। যেই না আজ লক্ষ্মণ চোখ দুটো বন্ধ করেছে, মায়াবিনী শূর্পণখা তার মায়া বলে হাতের মধ্যে নিয়ে এলেন মা সিঁদুর কৌটো। এই নাও,
এবার তুমি আমাকে বিবাহ করো। এবার লক্ষণ বলে তুমি তোমার চোখ দুটো এবার বন্ধ করো। বলে আমি কেন চোখ বন্ধ করবো? ভক্তমন্ডলী, মায়েরাও বাবারা, আমার মায়েরা চলে যান তো সেই দিনে, যেই দিন মুখের সামনে ছিল না দুটো পাতা। কি পাতা ছিল গো? হ্যাঁ, বিচুটি পাতা ছিল। কি পাতা? পান পাতা। সেদিন যখন আমার সিঁদুরটা পড়াচ্ছিল, মাথায় দেওয়া হয়েছিল কি লজ্জা বস্ত্র দেওয়া হয়েছিল তো? তাহলে আজ লক্ষণ বলে, শোনো রমণী, হিন্দু ধর্ম মতে নারীকে তার বিবাহ নিজ চোখে দর্শন করতে নেই। তুমি এবার তোমার চোখ দুটো বন্ধ করো। তবে মা, আজ যাই না শূর্পণখা আমারও চোখ দুটো বন্ধ করেছে। লক্ষণে কি করলেন মা? শূর্পণখার নাক আর কানটাকে ভালো করে ধরেছে। বেশ, আজ শূর্পণখা বলে, এই পুরুষ, তুমি আমার নাক কানে কেন ধরছো? আজ লক্ষণ বলে, শোনো রমণী, নাক কান না ধরলে না সিঁদুর পড়াতে ঠিক ব্যালেন্স পাচ্ছে। তা বেশ, ঠিক আছে। তা আজ মা লক্ষণ আমার শূর্পণখার নাক আর কানটাকে ভালো করে ধরেছে। আর রাম লক্ষণের পিঠে থাকে না যে সমস্ত যন্ত্রপাতি, কি যন্ত্রপাতি থাকে বন্ধু? কি থাকে? তীর, ধনুক। তা তীরের ফলাটা আমার ধার মতো হয়। তা আজ ধারে তীরের ফলা দিয়েছে আজ শূর্পণখার নাক আর কানটাকে কেটে। দাদা, 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 ও গো দাদা গো, ও গো দাদা, দাদা গো। নাক কান কেটে দিয়েছে মা। নাকেশ্বরে কথা বলছো শূর্পণখা। তাজের আগে ক্রধান্বিত হয়ে বললেন, লক্ষণ, আমি তো শুধু প্রভু মনে মনে চেয়েছিলাম যাতে একটি রাত আমি তোমার চরণ যুগলে সেবা করতে পারি। এটাই কি আমার জীবনের সব থেকে বড় অপরাধ হয়ে গেল যে বিনা অপরাধে তোমার ভাই আমার নাক আর কানটাকে কেটে নিল? তবে শোন লক্ষণ, আজ ওই রাবণের মন শূর্পণখা এই পঞ্চবটির মাটিতে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিচ্ছে। আজ যেইভাবে বিনা অপরাধে তুই আমার বদন থেকে রক্ত ঝরালি, একদিন ঠিক এইভাবেই বিনা অপরাধে তোর বদন থেকে রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। না না বলো না, তুমি এমন কথা বলো না, তুমি অভিশাপ দিও না, বলো না, বলো না, বলো না। কথায় আছে না, পাপ ছাড়ে না তার বাপকে। তাই এই যে শূর্পণখার নাক কেটে দিল, শূর্পণখা অভিশাপ দিল। এই অভিশাপ ফলল কখন মা? এই কলি যুগে, যখন ওই লক্ষণ হয়ে এলো নিত্যানন্দ প্রভু গৌর হরির দাদা রূপে। গৌর হরির দাদা রূপে যখন নিত্যানন্দ প্রভু হয়ে নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করতে করতে চলেছে। দু ভাই ছিল না, জগাই আর মাধাই। দুই ভাই এখন মা মাটির ভারে মদ্যপান করতে ব্যস্ত হয়ে আছে, নেশায় চুর হয়ে আছে দুই ভাই। এমন সময় নিত্যানন্দ প্রভু আমার এমন হরিনাম শুনিয়েছে। আজ বলে, জগারে বাবাজি এমন কীর্তনে শোনালে, আমাদের এই নেশাটাকে চটিয়ে দিলে। তোমার আগে ক্রধান্বিত হয়ে ওই মাটির ভাঁড় নিয়ে দিয়েছে আজ নিত্যানন্দের কপালটা ফাটিয়ে। তাহলে আজ বিনা অপরাধে নিত্যানন্দের কপালে ফেটে রক্ত পড়লো। এই যে পঞ্চবটী বন, তাহলে এই যে পঞ্চবটী বন, এই পঞ্চবটী বনের এক প্রান্তে থাকতেন মা হীরাচণ্ডাল। হীরাচণ্ডাল তার একমাত্র স্ত্রী মোহিনীর সাথে একটি ছোট্ট পর্ণ কুঠিরে বসবাস করতেন। ভিক্ষাই ছিল তাদের একমাত্র সম্বল। ভগবান তাদের সবকিছু দিলেও
দেননি মা তাদের একটি মাত্র সন্তান। মা মোহিনী আমার রোজ স্বামীর কাছে কেঁদে কেঁদে বলে, জানো স্বামী, আজ কি হয়েছে? আজ যখন প্রভাতকালে আমি গিয়েছিলাম ওই সরজ নদী থেকে জল আনতে, পাড়া প্রতিবেশী সবাই গিয়েছিল সরজ নদীতে জল আনতে, তারা আমায় দেখে কি বললো জানো? চি 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 ছি! সকালে সকালে কোন অপয়ামনির মুখ দর্শন করলাম গো, আমাদের সারা দিনটা আজ নষ্ট করে দিল। ছি 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 মোহিনী, এত বছর তোর বিবাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত তুই একটি সন্তানের জন্ম দিতে পারলি না, তোর মুখ দেখাও পাপ। যা 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 মোহিনী, তুই দূর হয়ে যা, যা তুই দূর হয়ে যা, আর কোনোদিনই যেন তোর মুখ দর্শন করতে না। জানো স্বামী, যখনই তারা আমার মুখ দর্শন করে, সর্বসময় তারা এইভাবে আমাকে অপমান করে, লাঞ্ছনা করে। আচ্ছা স্বামী, তুমিই বলো, ভগবান যদি আমাদের কোলে একটি সন্তান না দেয়, এতে আমাদের কি করার আছে? রাতান্ডাল বলেন, শোনো মোহিনী, তুমি শুধু মন প্রাণ দিয়ে ভগবানের চরণে সেবা করে যাও, দেখো একদিন নিশ্চয়ই ভগবানের কৃপায় তোমার কোল আলো করে একটি সন্তানের জন্ম হবেই হবে। বেশ, কিন্তু নারীর মন, মা মোহিনীর মন আর মানতে চায় না। রোজ ভগবানের সেবা দেয় মোহিনী, সেবা দেওয়ার পর আঁচলে পেতে ভগবানের কাছে একটি সন্তান ভিক্ষা চায়। কি বলে? আমায় একটা সন্তান দাও হে দয়া, তোমার সেবার তারে। আমায় একটা সন্তান দাও গো দয়াল, তোমার সেবার তরে। আমায় একটা সন্তান দাও হে দয়াল, তোমার সেবার তরে। আমায় একটা সন্তান দাও গো দয়াল, তোমার সেবার তরে। আরে যেদিন আমি থাকবো না আর কিবা সেবা দিবে, আমি যেদিন থাকব না গো, এবার সেবা দিবে। আরে যেদিন আমি থাকবো না আর কিবা সেবা দিবে, আমি যেদিন থাকব না গো, এবার সেবা দিবে। আমায় একটা সন্তান দাও হে দয়াল, তোমার সেবার তারে। আমায় একটা সন্তান দাও গো দয়াল, তোমার সেবার তরে। আমায় একটা সন্তান দাও গো দয়াল, তোমার সেবার তরে। মা মোহিনীর এই দুঃখ যন্ত্রণা ভগবান আর সহ্য করতে পারলেন না। হীরাচন্দাল মা মোহিনীর এই দৃশ্য দেখেছি বলেন, ওগো মোহিনী, তোমার লজ্জা করে না মোহিনী? তুমি ভগবানের কাছে হাত পেতে কিছু চাইছো? ওগো মোহিনী, তুমি জানো না ভগবানের কাছে যে কোনোদিনই কিছু চাইতে নেই গো। ভগবানের কাছে কিছু চাইলে তার ভাগ যে কম পড়ে যায়। ওগো মোহিনী, তুমি কোনোদিনে ভগবানের কাছে কোনো কিছু চেও না। ভগবানের কাছে কিছু চাইলে তার ভাগ কম পড়ে যাবে। তুমি শুধু মন প্রাণ দিয়ে ভগবানের চরণে সেবা করো, দেখো একদিন নিশ্চয়ই ভগবানের কৃপায় তোমার কোল আলো করে একটি সন্তান আসবে। তাই মা অবশেষে
ভগবানের কৃপায় মা মোহিনী আমার গর্ভবতী হলেন। আরে যেই না মা গর্ভবতী হয়েছে, মা মোহিনীর হৃদয়ে জন্মে গেছে অহংকার। ভগবান আমার সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না শুধু ভক্তের চোখের জল আর অহংকার। মা মোহিনী আমার পাড়া প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলে, আরে শুনে যাও, শুনে যাও, শুনে যাও। আরে দেখো গো দেখো, তোমরা তোমরা বলেছিলে না আমার নাকি কোনোদিন সন্তান হবে না, আমি নাকি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না। আরে দেখো গো দেখো, তোমরা ভগবানের কৃপায় আমার গর্ভে একটি সন্তান এসেছে, আর আমি জানি এই সন্তানের আমি একদিনে জন্ম দেব। ভগবানের বড় অভিমান হলো, সহ্য করতে পারলেন না মা মোহিনীর এই অহংকার। তাই দ্বীপ্রহর বেলায় যখন মা মোহিনী আমার বিশ্রাম নিচ্ছে, ভগবান আমার দৈব বাণী করে বললেন, শোনো মোহিনী, রোজ তুই আমার কাছে কেঁদে কেঁদে বলতিস, হে প্রভু দয়া করে তুমি আমার কোলে একটি সন্তান দাও। দিলাম তোকে সন্তান, হলি তুই গর্ভবতী। আরে যেই না তুই আজ গর্ভবতী হয়েছি, তোর হৃদয়ে জন্মে গেছে অহংকার। এই অহংকার যে আমি কিছুতেই সহ্য করব না। তবে শোনো মোহিনী, আজ এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিচ্ছি, সন্তানের জন্ম দিবি তুই, মা হবি তুই, কিন্তু সেই সন্তানের জন্ম দেওয়ার সাথে সাথেই তুই মারা যাবে। সুখ যদি এসেছিল কেন কেড়ে নিল, কোন জন্মে তুমি প্রতিশোধ নিল। সুখ যদি এসেছিল কেন কেড়ে নিল, কোন জন্মে তুমি প্রতিশোধ নিল। ভেঙে গেছে ঘর, হলাম যা যাব, কতই আশা ছিল এ মনে, কতই আশা ছিল এ মনে। ভেঙে গেছে ঘর, হলাম যা যাব, কতই আশা ছিল এ মনে, কতই আশা ছিল এ মনে। সুখী যদি এসেছিল কেন কেড়ে নিলে, কোন জন্মে প্রতিশোধ নিল। ওরে বিধি রে, ওরে বিধি রে, বিধি রে, বিধি রে, এই কি তোমার খেলা দয়াল, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা।